হ্যালো ফ্রেন্ডস, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদেরকে আরেকটা রেসিপি নিয়ে শেয়ার করব আপনাদের সাথে। আমি পাস্তার রেসিপি শেয়ার করব। পাস্তা সসেস দিয়ে আমি পাস্তাটাকে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর কি দিব আমি সেটা আমি বলছি। পেঁয়াজ কুচি রসুন কুচি রেডি করে নিয়েছি। প্রথমে আমি হোয়াইট সসটা তৈরি করব। তার জন্য আমি প্যানের মধ্যে বাটার দিয়েছি। বাটার দিয়ে 2 চামচ ময়দা দিয়ে ভালো মতো আমি একটু ভেজে নিব। ভেজে যখন একটু আঠালো হয়ে আসবে তখন আমি দুধ অ্যাড করব। আমি এখানে গরুর দুধটা অ্যাড করেছি। আমি পরে আরও ইউজ করব। গরুর দুধটা আমি আরও অ্যাড করব। প্রথমে অল্প দিয়েছি, আমি আরও ইউজ করব। তারপর আমি এখানে চিজটা দিয়ে দেব। চিজটা দিয়ে ভালো মতো নাড়িয়ে নেব। চিজটা যখন গলে আসবে, গলে আঠালো হয়ে যাবে, এটা মোজারেলা চিজ দিয়েছি আমি, তার জন্য একটু আঠালো। বেশি এমনি নর্মাল চিজও ইউজ করতে পারবেন, মোজারেলাও দিতে পারবেন, সমস্যা নেই। তারপর আমি শেষে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি কিন্তু আরও দুধ অ্যাড করেছিলাম, দেখেছেন। তারপরে ওটা যখন পাতলা হয়ে আসবে, মানে একটু ঘন ঘন পাতলা পাতলা থাকবে, বেশি ঘন হওয়া যাবে না হোয়াইট সসটা, তাহলে ভালো হবে না। তারপরে আমি একদিকে উঠিয়ে রাখলাম। তারপর আমি প্যানে বাটার দিয়ে পেঁয়াজ রসুন এগুলো ভেজে সসেসটাকে আমি একটু ভেজে নিব। ভেজে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে আমি আর একটু ভেজে নিব সবগুলি। ভেজে তারপরে আমি টমেটো সস দিলাম, তারপরে সয়া সস দিয়েছি, তারপরে 1 প্যাকেট মশলা দিয়েছি। এটা আসলে পাস্তার সাথেই ছিল, পাস্তার মশলা। আমি সবগুলি অ্যাড করিনি, আমি 1 প্যাকেট শুধু ইউজ করেছি। আপনি নাও করতে পারেন, নাও করলেও সমস্যা নেই, খেতে মজা হবে। তারপরে আমি যে হোয়াইট সসটা তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি। তারপরে গোলমরিচের গুঁড়া দিয়েছি। তারপরে আমি সবশেষে পাস্তাটা অ্যাড করে দিলাম। এভাবে আপনারা সসেস দিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজা হয়। আপনারা এখানে ভেজিটেবল ইউজ করতে পারবেন, যার যার ইচ্ছে মতো। গাজর, ক্যাপসিকাম এগুলি দিতে পারেন, বাঁধাকপি, ফুলকপি। বেশিরভাগ আপনারা যদি ক্যাপসিকাম গাজর দেন তাহলে একটু মজা হয়, না দিলেও হয়। আপনারা এখানে চিকেন দিয়েও করতে পারেন, কিন্তু আমি এটা আজকে সসেস দিয়ে করেছি, সম্পূর্ণ হোয়াইট সস দিয়ে, তার জন্য এভাবেই করলাম। দেখার জন্য ধন্যবাদ, সবাই ট্রাই করে দেখতে পারেন।